তো দাড়ি কাটা সওয়াবের কাজ না গুনার কাজ? তো আপনি দাড়িও কাটেন, নামাজও পড়েন, তো আপনি কি করে আশা করেন আপনার আমল আল্লাহ কবুল করবে? বলেন। আপনি সুদ খান, ঘুষ খান, দুর্নীতি করেন, তো আপনি কি করে আশা করেন আপনার আমল আল্লাহ কবুল করবে? আপনি ঘুষের কারবার চালাচ্ছে। কি আজীব কাহিনী। আমি গেছিলাম এক ভূমি অফিসে, আমার এক কাগজ ঠিক করার লেগে। দোষ আমার না, দোষ ওদের। যায় বসে রয়েছি, তাকায় না, হুজুর মানুষ কইতেও পারে না। শেষে সরম টরম ভাঙ্গে কয়ে লাইছি, হুজুর কিছু খরচপাতি লাগবে। তা আমিও নাসর বান্দা, ভাই ভুল হয়েছে, আপনাকে খরচপাতি দেবো। আমি আসা যাওয়া করছি, কষ্ট হয়েছে, কিছু দিলে তো আমার না দিবেন। মোল্লা মা নিয়ে অভ্যাস, বয়া রয়েছে, আমি লড়ি সরি না। জোহরের আজান দিয়ে দিছে। এই কর্মকর্তা আমারে কি কয় জানেন? কয় দিলে দেন, নামাজে যাব। দেখছেন নি কারণ ঘুষ চাইতেছে, কয় তাড়াতাড়ি দেন, নামাজে যাব। আমাদের চিন্তার অবস্থা দেখছেন। হজে যায়, দাড়ি কাটতে কাটতে যায়, আসার সময় কাইটা আসে। দুর্নীতি বাদ দেয় না, সুদ ঘুষ বাদ দেয় না। তো এই হজের পার্থক্যটা কি হইল? আমি বলি পার্থক্য একটা হয়েছে। আগে ছিল সন্ত্রাসী, হজ করে আসার পর এখন হয়েছে আলহাজ সন্ত্রাসী। আগে আসিল সন্ত্রাসী, হজের পর হয়েছে আলহাজ। হাজি সেলিম, হাজি সেলিম কি হয়েছে? সহজ উদাহরণ সহ একবারে কয়া দিলাম আর কি। কিচ্ছু ছাড়ে নাই। এই বেটার আমল কেন আল্লাহ কবুল করবেন? আল্লাহর ঘোষণা, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। অপরাধীর গুনাহ আল্লাহ, অপরাধীর নেক আল্লাহ কবুল করবেন না, আল্লাহর ওয়াদা। বরং কেউ যদি নেকি করে, গুনাহমুক্ত জীবন যাপন করে, আল্লাহর ওয়াদা, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউযিম লাহু আজরা। মুত্তাকির নেকির অন্যদের তুলনায় সওয়াব আমি বেশি দেই। সুবহানাল্লাহ। একটু জোরে কর সুবহানাল্লাহ। এখানে একটা সূক্ষ্ম বিষয় ভাঙ্গে নেই। আমাদের অনেকে হজের নিয়ত করেন, তো বলি ভাই হজে যাবেন, দাড়িটা রাইখালাম, তবা টবা কইরালাম। হাসে, কয় হুজুর হজে যাইয়া সব তবা একবারে কইরা আইয়া আর কিচ্ছু করুন না, হজের পরে আইসা আর দাড়ি কাটুন না। ধোকাটা দেখেন, ধোকাটা। ধোকা কোন জায়গায়? মহা ধোকা সে খায়া বসছে। কেন? আল্লাহ বলেন আমি মুত্তাকির আমলের দাম বাড়াইয়া দে। তার মানে সে যদি দাড়ি সহ হজে যাইতো, সে গুনাহমুক্ত হয়ে যাইতো, আল্লাহ তার হজের সওয়াব বাড়াইয়া দিত। আর সে নিয়ত করছে আইসা ভালো হয়ে যাবে, তার মানে আল্লাহ তার হজের সওয়াব ওই গুনাহ ছাড়লে যতটুকু বাড়াইতো, ওই সওয়াব থেকে সে বঞ্চিত হইয়া তারপর বাড়ি আসতেছে। আমাদের সব চিন্তাই উল্টা। অথচ আমি আগের থেকে গুনাহ ছাড়লে আমার হজের সওয়াব বেড়ে যাইত। ঠিক কিনা বলেন? বুঝতেছেন কথা না উপরে দিয়া যাইতেছে? আমার বোনটাকে আমি বলি, ও বোন, বেপরদায় রাস্তায় ঘোরাফেরা করবা, তুমি তাহাজ্জুদ পড়লেও তুমি সওয়াবের আশা কি কইরা করো? ও ভাই, যার সন্তান বেপরদায় চলে, যার স্ত্রী বেপরদায় চলে, যার ছোট বোন বেপরদায় চলে, আপনি তাহাজ্জুদ পড়েন, তাবলীগে যান, আল্লাহ ওয়ালাদের কাছে যান, আরো হাজারো ইবাদত করতে পারেন, গুনাহগারের ইবাদত আল্লাহ কবুল করবেন না। এই কথা কি আমার না কোরআনের? বরং জোর করে কোন এই কথা আমার না কোরআনের? এই জন্য আমাদের আমলকে কবুল করানোর জন্য 2 নম্বর শর্ত হচ্ছে আমরা কি করব? বলেন কি করব? বলেন কি করব? ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। দাড়ি কাটবো না রাখবো? ইনশাআল্লাহ। টাকনোর উপরে কাপড় উঠাবো ইনশাআল্লাহ। এটা ব্যাপক গুনাহ, টাকনোর নিচে কাপড়। নামাজও দাঁড়ায় রয়েছে টাকনোর নিচে কাপড়। গুনাহ অবস্থায় আপনার নামাজ কেন কবুল হবে? দাড়ি ছাড়া নামাজ পড়তেছেন, গুনাহ অবস্থায় আপনার আমল কেন কবুল হবে? ভাই আমি কিন্তু বলি নাই হবে না, এটা আমি জানি না, আল্লাহ জানে। কিন্তু আল্লাহর একটা নীতি নিয়ম আল্লাহ জানাইয়া দিছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমি মুত্তাকির আমল কবুল করি। কয়টা গেল বলেন তো? তাড়াতাড়ি কর, আমার মূল জায়গায় ঢুকতে হবে। 1 নাম্বার দোয়া। মাশাআল্লাহ। সমস্ত আমলের পরে কি করব?
বলেন সমস্ত আমলের পরে 2 নাম্বার গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 3 নাম্বারটা শোনার আগে আবার আরেকটা গল্প শোনেন। এইবার গল্প বলবো হাদিসের। আপনাদেরকে একটা প্রশ্ন করি, অনেক সময় জিজ্ঞেস করে আপনাদের ভুলগুলা ঠিক করি, জিজ্ঞেস করে আপনাদেরকে বিব্রত করা উদ্দেশ্য না, যেন ভুলে না থাকেন। এখন একটা প্রশ্ন করি, ঠিক মতন জবাব দিয়ে বলেন তো আল্লাহর নবীর সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন? আবু বকর। মাশাআল্লাহ, জবাব একটা পাইছি। আর কোনো মতামত? খাদিজা, এটাও মনে পড়ছে না? পাইলাম আরেকটা। হযরতে ফাতেমা, আরেকটা মনে পড়ছে, পাইলাম আরেকটা। 3টা হইল। হযরতে হাসান হুসাইন, কথা কয় না। আরেকটা মনে পড়ছে না? 4টা হইল। হযরতে আয়েশা, কথা কয় না। তো একটার উপর আসেন না, আসলে কোনটা? কয়েকটাও না তো, কোনটা এটা কর? আল্লাহ 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 আল্লাহ, আপনাকে কত মত, আর খালি দোষ হুজুর গো, হুজুররাই এক হইতে পারলো না। দেখছেন, আপনারাই তো এক হইতে পারেন না, আমগরে খালি দোষ দেন। আরেকজন বেরিয়েছে, ওমর ফারুক। মাশাআল্লাহ। শুনেন, এবার থেকে আর ভুল করবেন না ইনশাআল্লাহ। আমি আবার কখনো আসলে পরীক্ষা নেব, ভুল করলে মুরগি বানাইয়া দেব ইনশাআল্লাহ। এক যুদ্ধে, বুখারীতে আসছে এই বর্ণনা, বুখারীতে আসছে এই হাদিস। এক যুদ্ধে নবী আলাইহিস সালাম এক সাহাবীকে সেনাপতি বানাইছেন। তো যেহেতু নবী বানাইছেন, তখন আবু বকর ছিলেন, ওমর, ওসমান ছিলেন, আলী ছিলেন, বড় বড় সমস্ত সাহাবী ছিলেন। তা সত্ত্বেও নবী সেনাপতির দায়িত্ব দিয়েছেন এক সাহাবীকে। সাহাবীর তো মনে মনে খুশি, একটা আশা কাজ করতেছে ভিতরে, যে নবী মনে হয় সবচেয়ে বেশি আমাকেই ভালোবাসেন, নাহলে ওনারা থাকতে আমারে কেন দায়িত্ব দিলেন। এক হলো মনের আশা, আরেক হলো বাস্তবতা দেখে অন্যটা। এই দুইটার লড়াই চলতেছে ভিতরে। মনে মনে আশা করে আমি আমারে সবচেয়ে বেশি ভালোবাসেন, বাস্তবতায় দেখেন যে না, অন্যটা। এই যে গন্ডগোল চলতেছে, চিন্তা করে গন্ডগোলে থাইকা লাভ কি? নবী আলাইহিস সালাম তো আছেন জীবিত, জিজ্ঞেস করলেই তো হয়। তো যায়া সাহস করে জিজ্ঞেস করে ফেলছে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাস আহাব্বু ইলাইকা, আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে? প্রশ্ন করলেও ভিতরে ভিতরে আশায় বসে রয়েছে, এখন তো আমার নামটাই বলবেন। আল্লাহর হাবিব জবাব দিলেন, আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আয়েশা। এবার বলেন তো আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? আবার বলেন, একটু ভালো করে বলেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর ভুল হবে না তো ইনশাআল্লাহ। সাহাবী একটা ধাক্কা খাইছে, আরে চিন্তা করলাম কি, নবী কইলেন কি? ধাক্কা খাইও আবার সাথে সাথে নিজের সামলাইছেন, সোজায় মনে মনে চিন্তা করতেছেন, ও এটা তো নারী ক্যাটাগরির, পুরুষের লাইন তো এখনো রয়ে গেছে। ঠিক এই প্রশ্নটাই করছেন হাদিসের কথা। সাথে সাথে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মিনার রিজাল, এটা তো মেয়েদের মধ্যে, পুরুষের মধ্যে সবচেয়ে প্রিয় কে? এইবার তো নিশ্চিত এবার আমার নামটাই কইব। নবী আলাইহিস সালাম বলেন, আবুহা, আয়েশার বাবা আবু বকর। খাইছিনি এক ধাক্কা, আবার খাইয়া আবার নিজের সামলাইছে। আবু বকর তো আলাদা জিনিস, ওটার সাথে তুলনা করে খামাকে গন্ডগোল করা যাবে না, এটা আলাদা। এরপরে আমার নামটাই আইতে পারে, নাহলে আমার দায়িত্ব দিছে কেন? ওনার ভিতরে খালি ওইটা খুঁজতেছে, আমার দায়িত্ব দিল কেন? সাহাবী আবার জানতে চান, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, এরপরে কে? তো নবী বলেন, ফুলা ওমক। খাইছে আবার ধাক্কা। এইবার চিন্তা করে, 1 গেল, 2 গেল, পরেরটাও যদি হয় তাও তো সেরা 3-এ থাকলাম। আবার সাহাবী জানতে চান, সুম্মা মান, ওগো আল্লাহর হাবিব, আম্মা জান আয়েশা গেল, বাবা আবু বকর গেল, ওমর গেল, এরপরে কে?
নবী বলেন ফুলা ওমক। হাদিসের কথা, সাহাবী কয় আমি প্রশ্ন করা বাদ দিছি, ডর ঢুকছে, ডর। যেমনি আমার নাম যাইতেছে বাদ, না জানি যাইতে 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 সবার শেষে আমার নাম ডায়ে কিনা, তার সে চুপ থাকি মাঝামাঝি থাকার একটা সম্ভাবনা তো আছে। হাদিসের কথা, পুরা হাদিস শোনানোর উদ্দেশ্য না, একটা হাদিসটা শেষ করলাম। এবার ঠিক করে কর, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষকে আরো জোরে বলে, আরো জোরে বলে, আম্মা জান আয়েশা। এত বড় মানুষ, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয়। আল্লাহর কাছে আম্মা জান আয়েশার মর্যাদা কত? গুজওয়াতুল মুরাইসিয়া বা বনুল মুস্তালিক নামে একটা যুদ্ধ হয়েছে। নবী আলাইহিস সালামের সিস্টেম ছিল যুদ্ধে যখন যেতেন সাথে আম্মা জানদের মধ্যে কাউকে সাথে নিয়ে নিতেন, বিবিদেরকে একজনকে নিয়ে নিতেন, কখনো দুইজন নিতেন। তো ওই যুদ্ধে দুইজনই ছিলেন, সাথে আম্মা জান আয়েশা ছিলেন। বয়সে গড়নে হালকা মানুষ, হালকা ছিলেন। হাউদাজ পালকির মতো এরকম ঘরের মতো, ওগুলারে ওটের উপর ওঠাইয়া যারা চালাইতো চালাইতো। ভোর হওয়ার আগে নবীর ঘোষক ঘোষণা দিলেন, তোমরা রেডি হও, কাফেলা এখন রওনা দিবে। তো আম্মা জান গেছেন একটু জরুরত সারতে, একটু দূরে। জরুরত সাইরা আম্মা জান যখন জায়গায় ফেরত আসছেন, হাত দিয়া দেখেন যে গলায় যে হারটা ছিল ওই হারটা নাই। আবার গেছেন হাত তালাশ করার জন্য। বয়স কম, বুঝও কম, মানে দুনিয়ার বুঝ নাই, আখিরাত ভালো বুঝেন আর কি। হাত তালাশ করতে 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 ওদিক দিয়া নবী আলাইহিস সালাম তার সঙ্গীদের সহ নামাজ পড়া কাফেলা রওনা দিয়া চলে গেছে। ওই যারা আম্মা জানের পালকিটা ওঠান, ওনারা যে উঠাইছেন চারজনে মিল্লা উঠাইছেন, তো আম্মা জান যে ভিতরে নাই টের পায় নাই, কারণ আম্মা জান তো ছিলেন হালকা গরনের মানুষ। কাফেলা চলে গেছে, আম্মা জান রয়ে গেছেন। এখানে একটা সূক্ষ্ম বিষয় আপনাদেরকে বলে যাই। আল্লাহর নবী যদি গায়েব জানতেন, তো ওরা না জানে না ভিতরে আম্মা জান নাই, নবী কি জানেন না ভিতরে আম্মা জান নাই? তাহলে বোঝা গেল নবী গায়েব জানতেন না। যদি জানতেন তাইলে আরেকটা অপবাদ দেওয়া হয় যে নবী গায়েব জানেন যে আম্মা জান এখানে ছিলেন, তারপরেও এমন একটা স্ত্রীকে একা একাই অন্ধকারে রেখে যাওয়া, এটা কোন দায়িত্বশীল স্বামীর পক্ষে সম্ভব না। তার মানে তোমরা নবীকে দায়িত্বহীন স্বামী আখ্যা দিচ্ছ, নাউযুবিল্লাহ মিন যালিক। তার মানে আমার নবী কি জানতেন না? বলেন কি জানতেন না? গায়েব জাননেওয়ালা একমাত্র কে? আরো জোরে চিৎকার করে বলেন না কে?